নিউক্লিয়াসের সমস্ত রকমের স্ট্রাকচারটা আমরা একটা ব্রিফ আলোচনা করলাম যে কিরম স্ট্রাকচার থাকে। আগেই বললাম নিউক্লিয়াসটা হচ্ছে ডাবল মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার, অর্থাৎ থাকে আউটার মেমব্রেন এবং থাকে ইনার মেমব্রেন। এইখানে দেখো আমরা নিউক্লিয়ার পোর নিয়ে আলোচনা করব, অর্থাৎ নিউক্লিয়ার ছিদ্র। নিউক্লিয়ার পোরটা কীরকম থাকে, এই দুটো মেমব্রেনের মাঝখানে যে ছিদ্রটা থাকে তাকে বলি নিউক্লিয়ার পোর। এই নিউক্লিয়ার পোরের মধ্যে দিয়ে বিভিন্ন রকমের আমাদের প্রোটিনসগুলো আদান প্রদান হয়ে থাকে। এইখানে নিউক্লিয়ার পোরের দেখো, এইটা যদি মেমব্রেনের আউটার রিজিয়ন হয়, এটা হচ্ছে মেমব্রেনের ইনার রিজিয়ন। আউটার রিজিয়নে কি থাকে, রাইবোজোমসগুলো প্রথিত অবস্থাতে থাকে। দুটো পোরের মাঝখানে কি থাকে, একটা রিং লাইক স্ট্রাকচার থাকে, এটাকে আমরা বলি অ্যানিউলাস। এই অ্যানিউলাসটার ডায়াগ্রাম মোটামুটি কত হয়, 800 অ্যাংস্ট্রমের সমান হয়ে থাকে। এছাড়া এই যে নিচের দিকটা পোর্শন দেখছো, এইটাকে আমরা বলি ফাইব্রিলার ল্যামিনা। এখানে প্রচুর পরিমাণে ইলেকট্রন এবং